যারা যারা এসআইআর ক্যাম্পে যাচ্ছেন প্রত্যেককে বলছি, আপনারা বলবেন ভিডিও রেকর্ডিং অন করবেন প্রত্যেকের ভেতরে, পুরো প্রসেসের ভিডিও রেকর্ডিং অন করুন ক্যাম্পে, যতক্ষণ না বিএলএ দের এন্ট্রি দিচ্ছে। নিজেরা নিজের সেফটি করুন। আপনার নাম বাদ দিয়ে দিলে কিন্তু আপনি আগে ভোগে যাবেন, কেউ বাঁচাতে আসবে না, বিজেপি সিপিএম কেউ না। আজকে একটা নিজের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবো এসআইআর নিয়ে। আমার সাথে থাকে অভিজিৎ দাস, কখনো আমার ছবি তুলে দেয়, আমার সাথে রাজনৈতিক বন্ধু, আমার সঙ্গেই থাকে বিভিন্ন প্রোগ্রামে, যারা আমাকে পলিটিক্যাল প্রোগ্রামে দেখেছেন ওকেও তার সঙ্গে দেখেছেন। ওদের চারজনেরই, ওর বাবা, ওর মা, ওর দিদি, ওদের চারজনেরই এসআইআর এর নাম উঠে গেছিল ড্রাফট লিস্টে। কিন্তু ওদের চারজনের মধ্যে ওর নামে নোটিশ ইস্যু হয় ক্যাম্পে আসার জন্য। বুঝুন, ও নাকি সন্দেহজনক, অথচ ওর বাবা ভারতীয়, মা ভারতীয়, দিদি ভারতীয়, প্রমাণিত ড্রাফট লিস্টে নাম উঠেছে। নোটিশ পেলে ও একা। ভালো ছিল, নোটিশে কোনো রকম নির্দেশ লেখা নেই, মানে কারণ লেখা নেই কেন তাকে ডাকা হয়েছে, কি ডিসক্রিপেন্সি পাওয়া গেছে। খুব ভালো কথা, তাকে ডাক পাঠিয়েছেন। সে আজকে এসআইআর ক্যাম্পে গেছে। এসআইআর ক্যাম্পে যাওয়ার পর অভিজ্ঞতা শুনুন। কাগজপত্র জমা নিল, সই করালো, করিয়ে বেরিয়ে আসার সময় সে দেখতে পাচ্ছে যে ওই যে লোকটা কাগজ জমা নিচ্ছে সে ফর্মের পেছনে লিখে নিল নো রেকর্ডস ফাউন্ড। ও পাল্টা ঘুরে জিজ্ঞেস করলো, আপনি নো রেকর্ডস ফাউন্ড লিখলেন কেন? বলছে তোমারও তো জানার দরকার নেই, তুমি চলে যাও, বলে তাকে তাড়িয়ে দিল লিটারেলি। এবার আমি আপনাদের একটা কথা বলছি, আপনারা যারা যারা এসআইআর ক্যাম্পে যাচ্ছেন সাবধান থাকুন। নো রেকর্ডস ফাউন্ড লেখা মানে আপনি যে ডকুমেন্ট গুলো জমা দিচ্ছেন ওগুলো মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেবে, আর নির্বাচন কমিশনকে বলবে আমরা কোনো ডকুমেন্ট পাইনি। এখানে কারা? রাজ্য সরকারের মধ্যে ঢুকে থাকা সিপিএম এর কমরেড, বিজেপির বন্ধুরা, যাদের মমতা ব্যানার্জি চাকরিচ্যুত করেননি, এই সব অসভ্যগুলো এই কাজগুলোর সঙ্গে যুক্ত কয়েকজন, তার উপরে নির্বাচন কমিশন তো আছেই। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্র্যাক করে কিংবা বিভিন্নভাবে খোঁজ খবর করে সার্ভে করে বিজেপি তৃণমূল সমর্থকদের তালিকা তৈরি করেছে যারা তৃণমূলের ভোটার বা সাপোর্টার। কারণ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যানালিসিস করে বার করা যায়। বেছে বেছে তাদের নামে নোটিশ ইস্যু হচ্ছে এবং তাদেরকে ডাকা হচ্ছে। এবং অদ্ভুত ব্যাপার শুনুন, যে ফর্মটা নিয়ে ওখানে কাজ হচ্ছে তাকে দিয়ে সব টিক ফিক দেওয়ালো, করার পর ও যে 5টা ডকুমেন্ট জমা দিল, ফর্মে কোথাও লেখার জায়গা নেই যে এই 5টা ডকুমেন্ট তার থেকে পাওয়া গেছে, টিক করা জায়গা নেই। 2 নম্বর বক্তব্য, এই যে ফর্মে কোথাও নোটেড হলো না ওর সামনে ফর্মগুলো, ওই ডকুমেন্টগুলো জমা দিয়েছে, তাহলে ও যেই ডকুমেন্টগুলো জমা দিয়েছে সেই প্রমাণটা কোথায়? ভবিষ্যতে যদি এই লোকগুলো অস্বীকার করে না আমরা তো কোনো ডকুমেন্টই পাইনি, তাহলে কি প্রমাণ হবে? কে প্রমাণ করবে? এ আমার বন্ধু আমাকে তাই ফোন করে বলেছে, আমি ব্যাপারটা টেক আপ করলাম, বিভিন্ন জায়গায় ইনফর্ম করার মতো করেছি, সংবাদ মাধ্যমকে জানিয়েছি, সর্বত্র দলীয় উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি। কিন্তু আপনারা আমার একটা কথা বলুন, সাধারণ অসচেতন অল্প শিক্ষিত মানুষ, বয়স্ক মানুষ যারা যাচ্ছেন, সরকারি অফিসাররা বলছেন আপনার হয়ে গেছে আপনি চলে যান, হাসি মুখে বেরিয়ে আসছেন, এরা কি এত মারপ্যাচ বুঝবে? কাগজের পেছনে নো রেকর্ডস ফাউন্ড লিখে দেওয়া হচ্ছে, এরা কি এটা বুঝবে? কারণ আমার হাতে তো আর কোনো কাগজ নেই, আমি জাস্ট গেলাম, কাগজ জমা দিলাম, বেরিয়ে এলাম। আমি তাদের থেকে কোনো